আমার ব্যাঙ্গল যাওয়ার কথা ছিল না, ট্রেনে উঠতে গিয়ে দেখছি ট্রেনে একটা মেয়ে খেলে বসে আছে। আমি আবার আঁকাবাকি করে চাচাকে ফোন করলাম। আমি আগে থেকে জানতো ওই মেয়েটার সাথে ওর প্রেম আছে, ওই ছেলেটার সাথে দেখা করতে যেত। আব্বা, বাড়ি চ। আমি বাড়ি যাবো না, আমি টনিকে বিশাল ভালোবাসি। আরে আরে, গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। মেয়ের বাপকে? আমি ভাই। এই সোহেল, দুটো চেয়ারের সাথে বসু। দেখেন ভাই, সেলিম এই ভালোবাসা করে পালিয়ে এসছে। আমার জ্ঞানে বিটা দিদি আয় ভালো, না হলে আজকে পুজো বাড়িলে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। বসেন চাচা। এই সামেদ, তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেলি চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলিছে, মেয়ে নিলে। ভাই, তাহলে আজকে সেলিমের বিপরীত দিছি, কি বলছেন বলেন। কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামালানা ডেকে আয়। ঠিক আছে চাচা। কেমন আছিস ছুটকি? ভালো আছি। তুই একা যে, ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। টনি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। নেকলেস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, ঘরে বসে কি করছিস? আয় একটু পিঠের মুখগুলো মেরে দে। হ্যাঁ যাসি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনা পরে স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল, ও কি দেখতে শুনতে খারাপ?